এখানে আছে 6,75,000। এই যে আমরা ভেরিয়েবল কস্ট এখানে বের করেছিলাম 75,000 ইন্টু পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 9, কোয়ান্টিটি ছিল 75,000, বিক্রির পরিমাণ তার মানে গুণ করলে হয় 6,75,000, 6,75,000। সো ভেরিয়েবল কস্ট আমার 6,75,000 আর সেল আগেরটাই আছে 11,000 to 11,25,000। সো ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার এখানে 60%, ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে 60%। এখন তোমার সিএম রেশিও বা প্লাস ভেরিয়েবল কস্ট রেশিও ইকুয়াল টু 1, 4 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা বলা আছে এখানে, শো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও প্লাস ভেরিয়েবল কস্ট রেশিও ইকুয়াল টু 1, যে কন্ট্রিবিউশন মার্জিন এবং ভেরিয়েবল কস্ট দুইটা মিলে হবে 100%। তাহলে এখানে 4 নম্বরে দেখো যে সিএম রেশিও হচ্ছে আমার 40% আর ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে 60%, তার মানে দুইটা মিলে 100% ইকুয়াল টু 1। দেন হচ্ছে নাম্বার 5, কম্পিউট ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট অ্যান্ড টাকা ইউজিং কন্ট্রিবিউশন মেথড অ্যান্ড ইকুয়েশন মেথড। যে এখানে দুইটা মেথড, একটা হচ্ছে কন্ট্রিবিউশন, একটা হচ্ছে ইকুয়েশন। দুই মেথডে আমাকে ব্রেক ইভেন পয়েন্ট বাই করতে হবে। ফার্স্টে বের করবো ইউনিট, দেন বের করবো যে ব্রেক ইভেন পয়েন্ট কত টাকা, কত টাকার প্রোডাকশন করলে বা উৎপাদন করলে বা সেল করলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আসবে। সো ফার্স্ট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, দেন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। নাম্বার 5, সো কন্ট্রিবিউশন মেথড আমরা ফার্স্টে করবো, দেন ইকুয়েশন মেথড। সো কন্ট্রিবিউশন মেথডে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। সো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা যদি আমরা বের করি তাহলে কিভাবে করব, যে কত টাকার ব্রেক ইভেন আসতে হলে আমার কত টাকা সেল করতে হবে। সো এটার ফর্মুলা কি ছিল, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই অঙ্কে ফিক্সড কস্ট দেওয়া আছে, দেখো কত, এখানে অঙ্কের মধ্যে বলা আছে ফিক্সড কস্ট হচ্ছে 3,60,000, ফিক্সড কস্ট হচ্ছে 3,60,000। সো ফিক্সড কস্ট তোমার এখানে 3,60,000 তুমি বসিয়ে দাও, ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন আমরা আগে পেয়েছি রেশিও 40%। তো আমার আসে এখানে কত, 9 লক্ষ টাকা। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আন্ডার কন্ট্রিবিউশন মেথড, ঠিক আছে। আচ্ছা, আর যদি তোমার এখানে তুমি ইয়েটা বের করো যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, হ্যাঁ, তখন হবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, তখন আর রেশিও হবে না। এটা আমরা এখানে ইয়ে করি নাই, ইউনিটটা বের করা হয় নাই। যে তুমি যদি এটা লেখো যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, সেম ফর্মুলা হবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সো এখানে তোমার ফিক্সড কস্ট আছে 3,60,000, এইটাই বসাই দেই। মার্জিন পার ইউনিট, সিএম দেখো কত আছে, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, দ্যাট মিনস সেলিং প্রাইস হচ্ছে 15 মাইনাস ভেরিয়েবল কস্ট হচ্ছে 9, তাহলে পার ইউনিট হচ্ছে 6। সো পার ইউনিট হচ্ছে 6, তাহলে কত হয় তোমার 60,000 ইউনিটস। তার মানে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি এইভাবে বের করবে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সো ফিক্সড কস্ট 3,60,000 আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট মানে হচ্ছে সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্টটা বিয়োগ করব। সো সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট যেটা আসবে এটা, সেলস হচ্ছে আমাদের এখানে পার ইউনিট 15 মাইনাস ভেরিয়েবল কস্ট হচ্ছে পার ইউনিট আমাদের 9, তাহলে থাকে কত 6, তাহলে আমরা 6 দিয়ে ভাগ দিব। মানে 60,000 ইউনিট আমি যদি তৈরি করি তাহলে আমি ব্রেক ইভেন্টে আসবো।
আর এই 60,000 ইউনিটের জন্য তোমার কত ডলার মানে সেল করা লাগবে? 9 লক্ষ। এখন 60,000 তুমি যদি ওই 15 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে তোমার 9 লক্ষ চলে আসবে। সেলিং প্রাইস তো হচ্ছে 15, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা মানে সেলস, আমি কতটুকু সেল করবো? 60,000 ইউনিট বিক্রি করি, তাহলে এটাকে যদি আমি 15 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এই 9 লাখ হয়ে যাবে। সমান সমান একটা আমার তো সেলিং প্রাইস হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 60,000 ইউনিট, তাহলে দেখবো যে অটোমেটিক তোমার 9 লাখ টাকা চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আন্ডার কন্ট্রিবিউশন মেথড। এখন আমরা যাব ইকুয়েশন মেথডে, সেম জিনিসটাই করব। সো ইকুয়েশন মেথডে আমাদের ব্রেক ইভেন হচ্ছে, ফর্মুলাটা কি ছিল? সেলস প্রাইস, এসপি মানে সেলস প্রাইস, মাইনাস ভিসি মানে ভেরিয়েবল কস্ট, মাইনাস ফিক্স এফসি মানে ফিক্স কস্ট, ইকুয়াল টু প্রফিট ইকুয়াল টু 0। আচ্ছা, প্রফিটটা হবে 0 আর কি। সো এখানে আমরা ব্রেক ইভেন পয়েন্টকে থিটা ধরি, লেট থিটা ইকুয়াল টু ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে সেলস প্রাইসটা এখানে কত? আমাদের 15 টাকা বলা ছিল সেলস প্রাইস। সো সেলস প্রাইস 15 হচ্ছে থিটা, মাইনাস ভেরিয়েবল প্রাইস হচ্ছে 9, সো 9 থিটা, মাইনাস ফিক্স কস্ট হচ্ছে 3,60,000 ইকুয়াল টু প্রফিট হচ্ছে 0। এখন 15 থেকে 9 বাদ দাও, থাকে কি 6 থিটা, আর এই 3,60,000 ডান পাশে নিয়ে যাও। সো থিটা ইকুয়াল টু এটা ভাগ এটা, মানে কি 60,000। সো এই থিটাটা যেটা, এটা কি ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটস, মনে রাখবো ইকুয়েশন মেথডের এই থিটাটা হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। সো 60,000 ইউনিটস আমার এখানে আসছে, তাহলে একটা ইউনিটের দাম কত? 15। তার মানে ব্রেক ইভেন আসতে হলে আমাকে 9 লাখ টাকা সেল করতে হবে। তার মানে আমি দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। আমার 60,000 হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, আর ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার হচ্ছে 9 লাখ। সো এই অঙ্কে কারো কোনো বুঝতে প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেম হচ্ছে 3। Pola Food Services operate and service soft drink vending machine located in restaurants, gas stations, factories, etc. যে পোলা ফুড সার্ভিস, যেটা পোলা ফুড হচ্ছে ওই তোমার নাম, হ্যাঁ, যে কোম্পানি অপারেট করে তার নাম। পোলা ফুড সার্ভিস অপারেট অ্যান্ড সার্ভিস সফট ড্রিঙ্ক ভ্যান্ডিং মেশিন, সে কিছু মেশিন মানে ভ্যান্ডিং করে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন গ্যাস স্টেশনে, বিভিন্ন ফ্যাক্টরিজের মধ্যে এটা ওরা সাপ্লাই দেয়। ইন 4 সাউদার্ন স্টেটস, 4টা স্টেটের মধ্যে এটা এরা অপারেট করে, সার্ভিসেস, তাদের এই সার্ভিসটা অপারেট করে, মানে মেশিন এরা ইয়ে করে, ইনস্টল করে, মেশিন সাপ্লাই দেয় সফট ড্রিঙ্কের। দ্য মেশিনস আর রেন্টেড ফ্রম দি ম্যানুফ্যাকচারার, যে এরা মেশিনটা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে রেন্ট করে, ভাড়া করে, দেন এটা প্রোভাইড করে। ইন এডিশন, Pola must rent the space occupied by its machine, যে এর অতিরিক্ত পোলাকে মানে আরো কিছু করতে হয়, যে রেন্ট আউট করতে হয় স্পেসটাকে, যেখানে মেশিনটা ইনস্টল হবে ওইটার স্পেসটাও এরা ভাড়া স্পেসটাকেও রেন্ট আউট করে। এগুলো করতে গিয়ে দ্য ফলোইং এক্সপেন্স এন্ড রেভিনিউ রিলেশনশিপস পারটেইন টু এ কন্টেমপ্লেটেড এক্সপেনশন প্রোগ্রাম অফ 20 মেশিনস, যে এগুলো করতে গিয়ে তোমার নিচে কিছু এক্সপেন্স এবং রেভিনিউ রিলেশনশিপ দেওয়া আছে অফ 20 মেশিন, 20টা মেশিনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। 1 নম্বরে বলা আছে কি সেলিং প্রাইস পার স্ন্যাক টাকা 60, বলা হচ্ছে যে তোমার প্রতিটা মেশিনের সেলিং প্রাইস হচ্ছে 60, আর ভেরিয়েবল কস্ট হচ্ছে 45, ভেরিয়েবল কস্ট হচ্ছে 45। ফিক্স মান্থলি এক্সপেন্সেস ফলো মেশিন রেন্টাল 20 মেশিন, রেন্টালের জন্য তোমার 20টা মেশিনের খরচ হয় একসাথে হয় 150, এটা হচ্ছে ফিক্স কস্ট। আচ্ছা, স্পেস রেন্টাল, স্পেসের জন্য তোমার ফিক্স কস্ট হয় 200। পার্ট টাইম ওয়েজেস টু সার্ভিস দ্য এডিশনাল 20 মেশিনস, এটার জন্য হয় তোমার 600। আদার ফিক্সড এক্সপেন্স টাকা 580। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ব্রেক ইভেন পয়েন্ট ফর দ্য কোম্পানি ইউজিং এনি মেথড, তুমি কন্ট্রিবিউশন মেথডে করো অথবা ইকুয়েশন মেথড, যেটাতেই তুমি করো, তুমি এখান থেকে এটা শুধু বের করবা যে ব্রেক ইভেন পয়েন্টে আসতে হলে তাকে কত
পরিমাণ বিক্রি করতে হবে অথবা কত ইউনিট বিক্রি করতে হবে। সো এখানে আমার আবার একবার ইনফরমেশন করে দেখি যে আমার এখানে সেলিং প্রাইস 60, ভেরিয়েবল কস্ট 45, আর হচ্ছে ফিক্সড কস্ট দেওয়া আছে। ফিক্সড কস্ট কিন্তু এখানে হবে তোমার এই সবগুলো 150 প্লাস 200 350 প্লাস 600, হ্যাঁ 950 প্লাস 580, সো 1530, টোটাল 1530 হচ্ছে তোমার এখানে ফিক্সড কস্ট। এটা মনে রাখতে হবে, সবগুলো যোগ করতে হবে ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট হচ্ছে 1530 টাকা, আর সেলিং প্রাইস হচ্ছে 60, ভেরিয়েবল কস্ট হচ্ছে 45। এবার আসো আমরা কন্ট্রিবিউশন মেথডে ফার্স্টে করি যে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস, কত টাকার সেল আমাকে করতে হবে। যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। যে ফিক্সড কস্ট হচ্ছে আমার 1530, আমরা সবগুলো যোগ করলাম, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তোমাকে এখানে বের করে নিতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। তাহলে এখানে কন্ট্রিবিউশন মার্জিন কত? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস হচ্ছে 60, ভেরিয়েবল কস্ট হচ্ছে 45। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 15, 60 মাইনাস 45, তার মানে কি 15 হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। আর কন্ট্রিবিউশন মার্জিন 15 ডিভাইডেড বাই সেলস, মানে সেলস 15 ডিভাইডেড বাই 60, তাহলে দেখবে যে তোমার এখানে 25% চলে আসছে সিএম রেশিও। সো সিএম রেশিও আমরা বের করব ফার্স্টে সিএম কন্ট্রিবিউশন মার্জিন, দেন কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আসে এখানে আমার 15, আর সেলস হচ্ছে আমার এখানে 60, তাহলে 15 ভাগ 60, তাহলে আসবে 0.25। তার মানে আমার সিএম রেশিও হচ্ছে 0.25। সো এটা ভাগ দিলে হবে 6120 টাকা। তার মানে আমি যদি 6120 টাকা পরিমাণ সেল করতে পারি, তাহলে আমার এখানে ব্রেক ইভেন, এই কন্ডিশনে ব্রেক উপরের এই কন্ডিশনে ব্রেক ইভেন পয়েন্টে আসবে 6120 টাকা। আচ্ছা, এখন তুমি এটাকে যদি আবার ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করতে চাও, তাহলে এইখানে শুধু সিএম রেশিওর জায়গায় দিবা সিএম ইউনিট, পার ইউনিট দিয়ে ভাগ দিবা। তাহলে পার ইউনিট সিএম কত হবে? ওই যে তোমার 60 মাইনাস 45, 15 হবে পার ইউনিট সিএম। তখন এখানে 15 দিয়ে ভাগ দিলে তোমার ইউনিট চলে আসবে, যে ওই কত ইউনিট তোমাকে ব্রেক ইভেন আসতে হলে সেট করতে হবে। ওই ইউনিটকে তুমি যখন আবার সেলস প্রাইস দিয়ে গুণ দিবা, তখন এই টাকা চলে আসবে, 6120 টাকা চলে আসবে। আচ্ছা, ইকুয়েশন মেথডটা সেম আগের মতোই, যে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ইকুয়াল টু পি, মানে প্রফিট। সো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে থিটা, সো টাকা 60 থিটা। আমরা জানি যে সেলস প্রাইস হচ্ছে 60, সো 60 মাইনাস ভেরিয়েবল কস্ট 45 মাইনাস ফিক্সড কস্ট 1530 ইকুয়াল টু 0। সো 15 থিটা ইকুয়াল টু 1530, সো থিটা ইকুয়াল টু আমরা 15 দিয়ে ভাগ দিই, তার মানে কি 102 ইউনিটস, 102 ইউনিটস। এটা হচ্ছে ইউনিট। এখন এটাকে যদি আমরা সেলস প্রাইস দিয়ে গুণ দিই, তাহলে সেলিং প্রাইস হবে, কত টাকা বিক্রি করতে হবে, তার মানে 6120 টাকা। সো এখানেও 6120, এখানেও কি 6120। তার মানে ইকুয়েশন মেথড আর হচ্ছে কন্ট্রিবিউশন মেথড কি সেম হবে, 6120 6120 টাকা। সো এটার রিকোয়ারমেন্ট ছিল একটাই, you are required to calculate break-even point for the company using any method. Practice number 4. The Disha company manufactures basketball. The company sells each ball for taka 25, which has variable cost taka 15 per ball. এই কোম্পানি বাস্কেটবল ম্যানুফ্যাকচার করে, এদের প্রতিটা বল সেল হয় বাজারে 25 টাকা দামে, যাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 15 টাকা। Last year, the company has sold 30,000 balls for which the following data is available. লাস্ট ইয়ারে সে 30,000 বল সেল করে, যার ইনফরমেশন এইরকম, যে সেল করে 30,000 বলস 7,50,000 টাকায়, ঠিক আছে, মানে সেলিং প্রাইস হচ্ছে 25। ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে 15 করে 30,000 ইন্টু 15, তার মানে 4,50,000। আর সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দাও, কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ। এখান থেকে ফিক্সড এক্সপেন্স এখানে বলা আছে 2,10,000। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দাও, আগে কত 90,000। তার মানে এই নেট ইনকাম হচ্ছে এখানে আমার 90,000। এখন তোমাকে বলেছে রিকোয়ারমেন্টস, ক্যালকুলেট সিএম রেশিও, যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তুমি ক্যালকুলেট করবে।
সো সিএম রেশিও ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন এখানে কত আমার বলা আছে 3 লাখ। আমাকে এই যে কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ ডিভাইড বাই সেল কত, সেলস হচ্ছে 7,50,000, 3 লাখ ডিভাইডেড বাই 7,50,000 ইন্টু 100 দিলে অ্যান্সারকে তোমার চলে আসবে রেশিও। সো সিএম রেশিও হচ্ছে 40%। নাম্বার 2, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট এন্ড টাকা। সো আগের মতোই ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান সমান ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সো ফিক্সড কস্ট এখানে 2,10,000, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আসছে কত 10। এটা কিভাবে আসছে, ওই যে 25 হচ্ছে সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট হচ্ছে 15। সো 25 থেকে 15 বাদ দিলে 10। সো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমার এখানে 21,000 ইউনিট। 21,000 ইউনিট আমি যদি তৈরি করি আমার এটা ব্রেক ইভেন আসবে। আর বিক্রি করতে হবে কত, সেলিং প্রাইস দেখুন দাও, 21,000 ইউনিট ইন্টু সেলিং প্রাইস হচ্ছে 25, তার মানে 5,25,000 টাকা বিক্রি করলে আমার ব্রেক ইভেন, আমার খরচ চলে উঠে আসবে, নাইদার প্রফিট নাইদার লস, খরচ চলে আসবে। আচ্ছা, এটা ছিল নাম্বার 2, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট এন্ড টাকা। এখানে কোনো মেথড বলে নাই, সো আমরা যে কোনো একটা মেথড ফলো করলেই হবে, কন্ট্রিবিউশন মেথড অথবা ইকুয়েশন মেথড, যে কোনো একটা ফলো করলেই হবে। Number 3, if variable cost is increased by টাকা 3, if variable cost is increased by টাকা 3 and selling price per ball remains same, যদি এখানে ভেরিয়েবল কস্ট তোমার 3 টাকা বাড়ে, ধরে নাও এই কন্ডিশনে 3 নাম্বার কন্ডিশনে ধরে নাও যে ভেরিয়েবল কস্ট বাড়বে 3 টাকা and selling price per ball remains same, selling price same আগের তোমার ওই 45 টাকায়, সরি 25 টাকাই আছে, সেলিং প্রাইস 25 টাকাই আছে, ভেরিয়েবল কস্ট ছিল 15 টাকা, এখন হবে 3 টাকা বেশি, তার মানে ভেরিয়েবল কস্ট হবে কত কত এখন 18 টাকা, ভেরিয়েবল কস্ট হবে 18 টাকা, সেলিং প্রাইস হবে 25 টাকা। সো হোয়াট উইল বি দ্য ইফেক্ট অন ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে ব্রেক ইভেন পয়েন্টে এটার ইফেক্টটা কি হবে? 3 নম্বর, ইফ ভেরিয়েবল কস্ট ইজ ইনক্রিজ বাই টাকা 3, তাহলে ব্রেক ইভেন পয়েন্টে ইউনিটে চেঞ্জ হবে, যেমন ইউনিটে কি হবে, ফিক্সড কস্ট 2,10,000 ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সো কন্ট্রিবিউশন মার্জিন ছিল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস ছিল 25, ভেরিয়েবল কস্ট ছিল 18। সো 25 থেকে 18 বাদ দিলে কত হয় 7। সো এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ব্রেক ইভেন পয়েন্ট হয়ে যাচ্ছে কত 30,000 ইউনিটস। এখন তোমাকে 30,000 ইউনিট মানে প্রডিউস করে বিক্রি করতে হবে তোমাকে ব্রেক ইভেন আসতে হলে। যদি তোমার ভেরিয়েবল কস্ট বাড়ে 3 টাকা, যদি ভেরিয়েবল কস্ট 3 টাকা বাড়ে তাহলে তোমাকে 30,000 ইউনিট প্রডিউস করতে হবে। আর কত টাকা ইন্টু সেলস প্রাইস, 30,000 ইন্টু সেলস প্রাইস হচ্ছে 25। সো 7,50,000 টাকা তোমাকে অ্যাটলিস্ট বিক্রি করতে হবে টু কাম আপ ইন দ্য ব্রেক ইভেন পয়েন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্টে দেখো, ইফ ফিক্সড কস্ট ইজ ডিক্রিজ বাই 30,000, তার মানে কি ফিক্সড কস্ট শুধু ডিক্রিজ করবে 30,000, কিন্তু আদার থিংস রিমেন সেম, হোয়াট উইল বি দ্য ইফেক্ট অন ব্রেক ইভেন? আদার থিংস রিমেন সেম মানে হচ্ছে এই 3 নম্বর কন্ডিশনের জিনিস তুমি ধরতে পারবা, 3 নাম্বার ইন্ডিপেন্ডেন্ট, এটার তথ্য এখানে আসবে না। 4 নম্বরে শুধুমাত্র ফিক্সড কস্ট ডিক্রিজ করবে 30,000। সো ফিক্সড কস্ট আগে ছিল 2,10,000, এখন হবে ফিক্সড কস্ট 1,80,000, 30,000 কি ডিক্লাইন করবে, ডিক্রিজ করবে। আর উপরের ফিগার এইগুলো সব সেম থাকবে, উপরে এটা 25 টাকা সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট 15 টাকা, এটা সেম থাকবে। এখানে ভেরিয়েবল কস্ট 18 টাকা করলে হবে না, 3 নম্বরের সময় শুধুমাত্র 18 টাকা করতে হবে। আর 4 নম্বরে গিয়ে এখানে 15 টাকাই থাকবে, এখানে 25 টাকা হচ্ছে সেলিং প্রাইস, আর এখানে ভেরিয়েবল কস্ট 15 থাকবে, শুধু চেঞ্জ হবে এইটা ফিক্সড কস্ট 2,10,000 ছিল, এখান থেকে তোমার চলে যাবে 30,000 বাদ, বলেছে 30,000 কি ডিক্রিজ করেছে। আচ্ছা 4 নম্বর, if fixed cost is decreased by 30,000, যদি ফিক্সড কস্ট আমার 30,000 কি ডিক্রিজ করে, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট হবে কত, ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ফিক্সড কস্ট আমার হচ্ছে 1,80,000 ডিভাইড বাই সিএম পার ইউনিট, সিএম আমার হচ্ছে এখানে 10। সো 18,000 ইউনিট আমি প্রডিউস করব, আর আমার এটা সেলিং প্রাইস হচ্ছে 25। সো 4,50,000 টাকা করে আমার ব্রেক ইভেনে চলে আসবে, 4,50,000 টাকা আমি সেল করলে আমার ব্রেক ইভেন চলে আসবে। এখন আমি কি পাচ্ছি, যে এখানে
তোমার রিকোয়ারমেন্ট 5 যেটা কমেন্ট করতে বলেছে যে এই যে কন্ডিশনগুলো চেঞ্জ হইলো, প্রথমে একরকম ব্রেক ইভেন পয়েন্ট ছিল 2 নম্বরে, তারপরে 3 নম্বরে গিয়ে ব্রেক ইভেন পয়েন্ট চেঞ্জ হয়ে গেল, 4 নম্বরেও কি চেঞ্জ হয়ে গেল। তো এখন এখানে মানে কমেন্ট করতে বলা হয়েছে। কমেন্ট বলতে তুমি এটাই করবা, এখানে আমি কমেন্টসটা লেখি নাই। হ্যাঁ, এখানে আমি কমেন্টসটা লেখি নাই, এটা জাস্ট আমি তোমাদের বুঝাই দিব। আর আরেকটা অঙ্কের একটা চ্যাপ্টার ছিল এখানে, এই জন্য নাম এখানে ছিল কোম্পানি না। সো ওই অঙ্কটা আমরা আবার দেখবো একটু সামনে, মানে ওই 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 পয়েন্টে আরেকটা স্লাইড, আমরা আরেকটা পেজ দিয়েছিলাম না, আরেকটা ফাইল, ওই ফাইলে আছে অঙ্কটা। আচ্ছা, কমেন্টসের ভিতরে তোমাদের লিখতে হবে যে 2 তারিখের একটা মানে সিচুয়েশন, 3 তারিখে একটা, 4 তারিখে একটা। 2 তারিখে দেখো যে অ্যাজ ইউজুয়াল এরা যেটা সেল করে, ওই ক্ষেত্রে তার ব্রেক ইভেন হচ্ছে 21,000 ইউনিট এবং 5,25,000 টাকা সেল করলে তার ব্রেক ইভেন চলে আসে। যখন ইয়েটা ডিক্লাইন করে, মানে ভেরিয়েবল কস্ট যখন ডিক্লাইন করে, তখন তোমার ইয়েটা বেড়ে যায়, ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটও সেল বেড়ে যায় এবং সেলটাও বেড়ে যায়। হ্যাঁ, আবার যখন ফিক্স কস্ট ডিক্লাইন করে, ফিক্স কস্ট যখন কমে গেল, তখন আবার তোমার 4,50,000 হয়ে গেল। তার মানে কি, ফিক্স কস্ট চেঞ্জ হইলে তোমার কি হয়, ব্রেক ইভেন পয়েন্ট কি কমে যায়, ব্রেক ইভেন পয়েন্টের ইয়েটা কম লাগে। তার মানে কি, ফিক্স কস্টের উপর বেস করেই ব্রেক ইভেন পয়েন্টটা সেট হয়। ফিক্স কস্ট যত কম হবে, তোমার ব্রেক ইভেন পয়েন্ট তত কি কম হবে। সো কমেন্টটার মধ্যে হচ্ছে, প্রথম কমেন্ট হচ্ছে ফিক্স কস্ট এর সাথে হচ্ছে ফিক্স কস্ট, এখানে একটা লম্বা দাগ দিয়ে দিই আমি, ফিক্স কস্ট টু ব্রেক ইভেন পয়েন্ট। এটা একটা কমেন্ট যে ফিক্স কস্টের সাথে ব্রেক ইভেনের কি রিলেশন। ফিক্স কস্ট যদি মানে কমে যায়, তাহলে তোমার সরি, ফিক্স কস্ট কমে গেলে তোমার ইয়েটাও কমে যাবে, ব্রেক ইভেন পয়েন্টের প্রোডাকশন, ব্রেক ইভেন পয়েন্টের সেল ইউনিট বা সেলস পরিমাণটা কম লাগবে। ঠিক আছে, আর ফিক্স কস্ট যদি বেড়ে যায়, তাহলে ওইটাও কি বেড়ে যাবে। তার মানে কি, রিলেশনশিপটা হচ্ছে মানে পজিটিভ রিলেশনশিপ। যত বেশি ফিক্স কস্ট হবে, তত বেশি কি তোমার ব্রেক ইভেন্টে প্রোডাকশন বেশি করতে হবে, তত সেলস ডলার তোমার বেশি পরিমাণ লাগবে। আর যত কমে যাবে, তত বেশি তোমার কি ফিক্স কস্ট কমে গেল, তোমার ব্রেক ইভেন পয়েন্টও কি তত বেশি কম প্রোডাকশন হবে, কম টাকার সেল তোমাকে করতে হবে। সো এটা হচ্ছে একটা কমেন্ট, এটা হচ্ছে কি সাথে, ফিক্স কস্টের সাথে। আর ভেরিয়েবল কস্টের সাথে সেম, ভেরিয়েবল কস্ট টু ভেরিয়েবল কস্ট টু ব্রেক ইভেন পয়েন্ট। সেম জিনিস, ভেরিয়েবল কস্ট যদি তোমার ইনক্রিজ করে, তাহলে তোমার ব্রেক ইভেন পয়েন্টও কি ইনক্রিজ করবে। আর ভেরিয়েবল কস্ট যদি কমে যায়, তাহলে তোমার ব্রেক ইভেন পয়েন্টও কি তোমার কম লাগবে, প্রোডাকশন ইউনিট কম লাগবে, টাকার পরিমাণও কি তোমার কম লাগবে। আর 2 নম্বরে ছিল অ্যাজ ইউজুয়াল। সো 2 নম্বর যে অ্যাজ ইউজুয়াল, এটার জন্য আমাদের কোনো কমেন্ট লাগবে না, কারণ এটা এই ইনফরমেশন গিভেন দেয়া আছে। সো ওই ইনফরমেশনের সাপেক্ষে আমরা এটা করব। তার মানে আমরা এখানে পাইলাম যে দুইটা কস্টে কি পজিটিভ রিলেশনশিপ বিটুইন, that means fixed cost and variable cost both have a positive impact on break-even point. That means if the variable cost and fixed costs are increased, break-even point will be also increased. That means break-even point বলতে আমরা হচ্ছে কস্ট অফ মানে প্রোডাকশন কস্ট এবং সেলের পরিমাণ এবং এখানে কোয়ান্টিটির পরিমাণ এবং ব্রেক-ইভেন ইউনিটের প্রোডাকশনের পরিমাণ। সো এগুলো সবকিছু কি বাড়বে। যদি এগুলো আবার কমে, ফিক্সড কস্ট কমে যায়, ভেরিয়েবল কস্ট কমে, তাহলে এটাও কি কমে যাবে। দিস ইজ দ্য রিলেশনশিপস বিটুইন দিস figure. That means number 2, 3, 4. এই চারটা given information এ these are the comments. এবার আসো যে এইটা আমি অফ করে দিচ্ছি। এখানে কারো কোনো প্রবলেম আছে বুঝতে? এই অঙ্কে কারো কোনো প্রবলেম আছে বুঝতে? নাই। এটা আমি স্টপ করে দিলাম। আরেকটা ইয়ে আছে, ওইটা আমি শেয়ার করি।
প্রথম যে আমরা একটা চ্যাপ্টার দিয়েছিলাম ওই চ্যাপ্টারটা এখন করতে হবে। সিপিপি ফাইনাল নাম, সিপিপি ফাইনাল দেখো। এটা লাস্ট একটা অঙ্ক ছিল, এই যে এটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার সিপিপি ফাইনাল নামে একটা চ্যাপ্টার ছিল, দেখবা আমাদের ফার্স্টে এটা আমি দিয়েছিলাম। পসিবল প্রফিট অ্যানালাইসিস, এটার ফাইল নেম হচ্ছে সিপিপি ফাইনাল, ঠিক আছে? সিপিপি ফাইনাল নামে এই ফাইলটা আছে, তোমাদের ফার্স্টে দেওয়া হয়েছিল, এটা পরে দেওয়া হয়েছিল সিপিপি অ্যানালাইসিস। সো এইটার ভিতরে একটা লাস্টে একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা আমরা দেখব। Cost volume profit relationships. Pinari company offers two products. The Pinari company offer করে দুইটা products. At present, the following represents the usual results of a month's operation. যে একটা মাসের অপারেশন এইরকম শো করা আছে অঙ্কের। দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে কে, একটা প্রোডাক্ট হচ্ছে এল। প্রোডাক্ট কে এর জন্য তোমার এখানে সেলস রেভিনিউ দেওয়া আছে 1,20,000, পার ইউনিট বলা আছে 1.20 পার ইউনিট। আচ্ছা, প্রোডাক্ট এল এর জন্য $80,000 সেলস হয়, পার ইউনিট হচ্ছে 0.80 সেল হয়, পার ইউনিট প্রাইস হচ্ছে 0.80। কম্বাইন্ড অ্যামাউন্ট দেওয়া আছে, মানে দুইটা যোগ করলে 1,20,000 প্লাস 80 2 লক্ষ দেওয়া আছে। ভেরিয়েবল এক্সপেন্স সেম এভাবে দেওয়া আছে যে 60,000 মানে 0.60, হ্যাঁ। আর এখানে আছে প্রোডাক্ট এল এর ক্ষেত্রেও 60,000 0.60। ভেরিয়েবল কস্ট টোটাল আছে 1,20,000। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হবে কত? এই 2 লাখ থেকে 1,20,000 বাদ দাও 80,000, আর এখানেও সেম 0.80 থেকে 0.60 বাদ দাও 0.20। অ্যামাউন্ট থেকে 80,000 থেকে 60,000 বাদ দাও 20,000, সেম ঠিক বিয়োগ করো, এই ফিগারটা দেওয়া আছে। আর ফিক্স এক্সপেন্স এটা কমন, এটা কম্বাইন্ডের মধ্যে গিয়ে 50,000 বাদ দিয়ে দাও। দুইটা প্রোডাক্টের জন্য একসাথে ফিক্স কস্ট হয়েছে 50,000। তাইলে 80,000 থেকে 50,000 বিয়োগ করলে নেট অপারেটিং ইনকাম থাকে কত? 30,000। সো নেট অপারেটিং ইনকাম 30,000 আমাকে বলা আছে। এখন তোমাকে করতে বলেছে ফাইন্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ ডলার্স। এখন তোমাকে ডলারে, মানে ডলার মানে টাকা, আমাদের যেমন ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ টাকা বের করেছি, সো ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ টাকা বের করতে হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ টাকা বের করতে গেলে তোমাকে এখানে এই কম্বাইন্ড ফিগার বের করতে হবে। এখানে কিন্তু তোমাকে কিছু বলে নাই যে কে এর জন্য বাই করো নাকি এল এর জন্য বাই করো, কিছুই কিন্তু বলে নাই। সো আমরা এখানে কম্বাইন্ড বাই করব, কম্বাইন্ড থেকে আমরা অঙ্কটা করব, যেহেতু কিছু বলে নাই। যদি কে বলতো তাইলে আমরা কে এর জন্য করতাম, যদি এল বলতো তাইলে আমরা এল এর জন্য করতাম। তো এটার সলিউশন আমি করি নাই, এটা আমি জাস্ট তোমাদের মুখে মুখে বলে দিব। তোমরা এটা তোমাদের যে খাতা কলম আছে এটার মধ্যে মার্ক করে রাখবা, নোট করে রাখবা, পরে বাসায় প্র্যাকটিস করবা। সো এটা আমি শুধু তোমাদেরকে এরকম বলে দিব কিভাবে করবে। সো ফাইন্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ ডলার। সো ডলার মানে এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। এখন কোন মেথডে করবা? কন্ট্রিবিউশন মেথডও করতে পারো, আবার তুমি ইয়ের মেথডও করতে পারো, কি বলে ইকুয়েশন মেথডও করতে পারো। সো আমরা কন্ট্রিবিউশনটাই ফলো করি, তাহলে এটা ইজি বেশি, কন্ট্রিবিউশনটা ইজি বেশি। সো আমরা কন্ট্রিবিউশনটাই একটু দেখি। আচ্ছা, কন্ট্রিবিউশন মেথডে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি ছিল? যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিলে একবারে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার চলে আসবে। সো ফিক্সড কস্ট এখানে তো বলা আছে কত? 50,000। সো আমরা ফিক্সড কস্ট দিয়ে দিব 50,000, আর ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও।
তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমাকে এখানে বের করতে হবে। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা কিভাবে বের করি, যে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 80,000 ডিভাইডেড বাই সেলস হচ্ছে 2 লাখ। সো 80,000 ডিভাইডেড বাই সেলস 2 লাখ, 80,000 বাদ 2 লাখ, 80,000 উপরে নিচে হচ্ছে 2 লাখ। তো যেটা আসে যতখানি তোমার কি সিএম রেশিও আসবে, ওইটা তুমি ওই ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এই নাম্বার রিকোয়ারমেন্টের জন্য। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও গিয়ে তুমি ওই ভাগ দিয়ে আসবে ওইটা বসে। সো আমরা দেখি কত আসে, 80,000 ডিভাইডেড বাই 2 লাখ। স্যার 1,25,000। আচ্ছা আচ্ছা, মানে সিএম রেশিও হচ্ছে 40%, ঠিক আছে, সিএম রেশিও 40%। সো ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ ডলার আসবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, ফিক্সড কস্ট হচ্ছে 80,000, সরি ফিক্সড কস্ট 50,000, ফিক্সড কস্ট হচ্ছে 50,000 ডিভাইডেড বাই 0.40, 1,25,000, ঠিক আছে। সো 1,25,000 হচ্ছে তোমার এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ ডলার এলো এটা। এখন তোমাকে বিতে বলেছে ফাইন্ড দ্য মার্জিন অফ সেফটি ইন টার্মস অফ ডলার, মার্জিন অফ সেফটি বাই করতে বলেছে। সো মার্জিন অফ সেফটি মানে হচ্ছে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস, টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস। এখন টোটাল সেল এখানে আছে তোমার এই যে 2 লাখ, 2 লাখ টোটাল সেলস আছে, 2 লাখ কম্বাইন্ড অ্যামাউন্ট, এটা টোটাল সেলস হচ্ছে 2 লাখ মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেল কত, এই একটু আগে যে বের করলাম ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বা ডলার যেটা বের করলাম 1,25,000, তাহলে 2 লক্ষ বিয়োগ 1,25,000, এটা হবে কি মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি ফর্মুলা কি, টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। টোটাল সেলস 2 লাখ, ব্রেক ইভেন সেলস হচ্ছে 1,25,000, থাকে কত 75,000। তো বি এর অ্যান্সার হচ্ছে 75,000 ডলার। বি এর অ্যান্সার হচ্ছে $75,000। আচ্ছা, এবার আমরা যাবো সিতে। The company is considering decreasing product case unit sales to 80,000. কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে কে প্রোডাক্টটা বিক্রির পরিমাণ আগে ছিল 1,20,000, এখন বলছে এটা 80,000 হয়ে যাবে, মানে বিক্রি 40,000 কমে যাবে। and increasing product L's unit sales to 1,80,000, এবং এল এর এই যে শুধু 80 ছিল সেল, এটাকে বলছে 1,80,000 হবে, আর এটা হবে শুধু 80, 1,20,000 ছিল, এটা হয়ে যাবে এখন শুধু 80, মানে সেল এটা কমে যাবে, এটার সেল বাড়ানো হবে, এটা হবে 1,80,000। লিভিং আনচেঞ্জড দ্য সেলিং প্রাইস, তোমাকে সেলিং প্রাইস চেঞ্জ করতে পারবো না, শুধু সেলের পরিমাণ চেঞ্জ করবো, কোয়ান্টিটি চেঞ্জ হবে। লিভিং আনচেঞ্জ দ্য সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট আগে যা ছিল এই 1.20, এটা 0.80, এটা এরকমই থাকবে, হ্যাঁ, এটা কোনো চেঞ্জ হবে না। সেলিং প্রাইস পার ইউনিট কোনো চেঞ্জ হবে না। ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট, এটাও কোনো চেঞ্জ হবে না। টোটাল ফিক্সড এক্সপেন্স এগুলো কোনো চেঞ্জ হবে না। সো শুধু চেঞ্জ হবে সেলের পরিমাণ, এখানে হবে 80,000 আর এখানে হবে 1,80,000। এখন বলা হচ্ছে উড ইউ অ্যাডভাইস অ্যাডপ্টিং দিস প্ল্যান, তুমি কি এই প্ল্যানটা অ্যাডপ্ট করবা? সো তোমাকে দুইবার এখানে এরকম ইনকাম স্টেটমেন্ট করতে হবে, দুইবার, একটা করতে হবে প্রোডাক্ট কে এর জন্য, একটা করতে হবে প্রোডাক্ট এল এর জন্য। সো প্রোডাক্ট কে এর জন্য আমরা ইনকাম স্টেটমেন্টটা যদি করি তাহলে দেখতে হবে তার এরকম তোমার কন্ট্রিবিউশন মার্জিন কত আর এটার কন্ট্রিবিউশন মার্জিন কত। সো আমরা যদি প্রোডাক্ট কে এর জন্য ফার্স্টে করি তাহলে তোমরা খাতায় লিখতে পারো যে কন্ট্রিবিউশন মার্জিন ফর প্রোডাক্ট কে, কন্ট্রিবিউশন মার্জিন ফর প্রোডাক্ট কে, কে এর জন্য কত কন্ট্রিবিউশন মার্জিন দেখো, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট সি। তো সির ক্ষেত্রে কে এর জন্য যদি আমরা করি, এখানে সেলস আগে ছিল 1,20,000, এখন সেল হবে 80,000, তাহলে 80,000 মাইনাস তোমার ইয়ে হবে 60,000, ভেরিয়েবল এক্সপেন্স হবে 60,000, এটা চেঞ্জ হবে না। তাহলে 80,000 থেকে 60,000 বাদ দিলে থাকে কত, কন্ট্রিবিউশন মার্জিন থাকে 20,000। আর প্রোডাক্ট এল এর জন্য 1,80,000 মাইনাস 60,000, তাহলে কত আসে, 1,80,000 মাইনাস
ষাট, এখানে আছে কত 1,20,000, 1,20,000। সো প্রোডাক্ট এল এর জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 1,20,000, প্রোডাক্ট কে এর জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 20,000। তাইলে অ্যান্সার আসলো কি যে 20,000 প্রোডাক্ট কে এর কন্ট্রিবিউশন মার্জিন, আর এল এর কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 1,20,000। দুইটার একসাথে যোগ করলে কত হয় 1,20,000 আর 20, কে হচ্ছে 20, এল হচ্ছে 1,20,000, যোগ করলে হয় 1,40,000। তাইলে 1,40,000 হচ্ছে নতুন এখন, আর আগে ছিল কত, আগে ছিল প্রোডাক্ট কে এর জন্য 60,000, প্রোডাক্ট এল ছিল 20,000, আগে ছিল 80,000, দুইটা যোগ করলে কত হয় 80,000। আগে ছিল কন্ট্রিবিউশন মার্জিন 80, এখন হয়ে গেছে কত কন্ট্রিবিউশন মার্জিন 1,40,000। এই 1,40,000 থেকে ফিক্স হচ্ছে কত 50 বিয়োগ করো, 1,40,000 থেকে ফিক্স কস্ট বিয়োগ করো 50, থাকে কত 1,40,000 থেকে গেলে 50, 90,000। নেট অপারেটিং ইনকাম হবে কত 90,000। আর এইখানে অঙ্কের ভিতরে দেখো নেট অপারেটিং ইনকাম কত আছে 30,000। তাহলে এই অঙ্কের ভিতরে তোমার নেট অপারেটিং ইনকাম আছে 30,000, আর আমরা যদি আলাদা আলাদা সেল চেঞ্জ করে দেই তাহলে আমার নেট অপারেটিং ইনকাম আসে কত 90,000। তার মানে এখন সিতে তোমাকে বলেছিল উড ইউ অ্যাডভাইস অ্যাডপ্টিং দিস প্ল্যান, এই সেলটা কমিয়ে তুমি কি এটার যে ইয়ে হবে এটা কি তুমি অ্যাডভাইস করো কিনা, অ্যাডপ্ট করবা কিনা। তার মানে যেহেতু আমার এখানে 30,000-এর জায়গায় প্রফিট হয়ে যায় 90,000, তার মানে কি আমরা এই প্ল্যানটা, নতুন যে প্ল্যানটা সেলের ফিগার কমানো, এটা কমায় দেওয়া, এটা বাড়ায় দেওয়া, এই যে অ্যাডভাইসটা, এই অ্যাডভাইসটা আমরা কি অ্যাডপ্ট করব, যেহেতু আমাদের প্রফিট বেড়ে গেছে। যদি কোনো কারণে প্রফিট কমে যায় তাহলে আমরা যদি কোনো কারণে কমে যায় তাহলে আমরা এটাকে ডিক্লাইন করব, মানে অ্যাডপ্ট করব না, এটাকে আমরা ডিক্লাইন করব। সো এখানে আমরা কিভাবে করলাম, ফার্স্টে সেলস অ্যামাউন্ট কমিয়ে দিলাম দুইটারই, দেন আমার এখানে একটা কন্ট্রিবিউশন মার্জিন আসলো, এখানে একটা কন্ট্রিবিউশন মার্জিন আসলো। সো এখানে কন্ট্রিবিউশন মার্জিন ছিল 20,000, এখানে কন্ট্রিবিউশন মার্জিন ছিল 1,20,000। তাহলে 1,20,000 আর 20 কত হয় 1,40,000। এই 1,40,000 থেকে 50,000 ফিক্স কস্ট বাদ দাও, থাকে কত 90,000। আর আগে ছিল আমার ইনকাম 30,000, তার মানে কি আমি এই প্ল্যানটা অ্যাডপ্ট করব। এটা গেল সি। ডিতে বলা আছে রেফার টু সি অ্যাবভ, এই সিতে আবার যাও। আন্ডার দ্য নিউ প্ল্যান, এই নতুন প্ল্যানে যেটা আমরা 90,000 টাকা প্রফিট পেলাম, ফাইন্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ ডলার। যে ব্রেক ইভেন পয়েন্ট এবার বাই করবা, এই নতুনটা যেটা তোমরা এখন খাতার মধ্যে লিখছো বা যেটা আমি বললাম, এই নতুনটা অনুযায়ী তুমি এখন ব্রেক ইভেন পয়েন্ট বাই করবে। সো ব্রেক ইভেন পয়েন্ট বাই করলে এইখানে আমার ছিল কত, সেলস ছিল তোমার 80,000, আর এখানে ছিল সেল ছিল 1,80,000। আচ্ছা, এইবার নতুন যে আমরা ইয়েটা করেছিলাম শুধু সেল ফিগার চেঞ্জ, এখানে আমার ছিল 20,000 কন্ট্রিবিউশন মার্জিন, এখানে ছিল 1,20,000 কন্ট্রিবিউশন মার্জিন। সো এই নতুন যে আমরা করেছি একটু আগে নেট অপারেটিং ইনকাম 90,000, এটা দিয়ে আমি এখন বাই করব ডি নাম্বার, নিউ প্ল্যান অনুযায়ী ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ ডলার। সো ব্রেক ইভেন পয়েন্ট আমরা জানি ফিক্স কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো ফিক্স কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, আমরা কম্বাইনটা যদি করি কম্বাইন দিয়ে তাহলেই হয়ে যাবে। সো কম্বাইন দিয়ে যদি আমি করি তাহলে কি হবে দেখো ফর্মুলাটা, ফিক্স কস্ট হচ্ছে আমার এখানে আগে যা ছিল তাই থাকবে 50,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত হবে, রেশিও হবে এখান থেকে কম্বাইন থেকে বাই করতে হবে। সেলস এখানে ছিল 1,80,000, এখানে ছিল 80, তার মানে কি 1,80,000 আর 80 কত হয়, এখানে হবে 2,60,000, সেলস হবে 2,60,000 কম্বাইন্ড। আর ভেরিয়েবল কস্ট আগের মতোই 1,20,000, তাহলে 2,60,000 থেকে 1,20,000 বাদ দিলে এখানে থাকে কত 1,40,000, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 1,40,000। সো আমরা বাই করবো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, যেহেতু আমার সূত্রে এখানে লাগবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন 1,40,000 ডিভাইডেড বাই সেলস কত 2 লাখ, তাহলে কত আসে দেখো 1,40,000 ভাগ 2 লাখ, সিএম রেশিও আসবে। সো সিএম রেশিও হচ্ছে 1,40,000 ডিভাইডেড বাই 2 লাখ, 70%।
সো 70% হচ্ছে সিএম রেশিও, ঠিক আছে? তাইলে আমার এই ডি নাম্বারে আমি যখন ব্রেক ইভেন পয়েন্ট বের করবো তখন ফিক্সড কস্ট দিব 50,000 ডিভাইডেড বাই 70%। সো 50,000 ডিভাইডেড বাই 70 আসে হচ্ছে 71,428, $71,428, $71,428। তাইলে নিউ প্লেনে আমার এখন ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে $71,428। কিভাবে আসলো? 50,000 ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও। সিএম রেশিও এখানে চেঞ্জ হবে। সিএম রেশিও এখানে আগে সেল ছিল 2 লাখ, এখন সেল হবে তোমার 2,60,000, যেহেতু এটা বেড়ে গেছে 1,80,000, এখানে শুধু 80, 2,60,000। 2,60,000 থেকে 1,20,000 এগুলো চেঞ্জ হবে না। 2,60,000 থেকে 1,20,000 বাদ দিলে থাকে তোমার 1,40,000। ওই 1,40,000 যেটা কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস, 1,40,000 বাদ সেলস হচ্ছে 2 লাখ, তাহলে 70%। 70% হচ্ছে আমার সিএম রেশিও। তাহলে ওই 70% দিয়ে আমি এই যখন ডি নাম্বারটা রিকোয়ারমেন্ট করবো ব্রেক ইভেন পয়েন্ট ইন টার্মস অফ ডলার, তখন আমরা এখানে ওই 70% দিয়ে ভাগ দিব। তার মানে ফিক্সড কস্ট 50,000 ডিভাইডেড বাই 70% দিলে হবে $71,428। হলো নাম্বার ডি। নাম্বার ই, আন্ডার দ্য নিউ প্ল্যান ইন সি অফ অ্যাবাভ, এই যে নিউ প্ল্যান যেটা ছিল, ফাইন্ড দ্য মার্জিন অফ সেফটি ইন টার্মস অফ ডলার। সো মার্জিন অফ সেফটি কত হবে? তাহলে মার্জিন অফ সেফটি হচ্ছে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তাহলে ব্রেক ইভেন সেলস তো একটু আগে আমরা বের করলাম, নতুন প্ল্যানের ব্রেক ইভেন সেলস, মানে ব্রেক ইভেন সেলস ছিল 71,428, আর টোটাল সেল নতুন প্ল্যানে টোটাল সেল কত? 2,60,000, এখানে হবে 2,60,000। তাহলে টোটাল সেলস হচ্ছে 2,60,000 মাইনাস ব্রেক ইভেন সেলস হচ্ছে 71,428। তাহলে 2,60,000 মাইনাস 71,428.57 আর কি। তাহলে আসে অ্যান্সার আসে 1,88,571, 1,88,571, 1,88,571 হচ্ছে নতুন প্ল্যানে তোমার মার্জিন অফ সেফটি, 1,71,500, 1,88,571। সো এইটাতে কেউ বুঝো না এরকম আছো? থাকলে বলো। এই অঙ্ক বুঝো না কেউ থাকলে বলতে পারো। তো আমাদের এই চ্যাপ্টার ক্লোজ এই পর্যন্ত। হ্যাঁ, কারো কি বুঝতে প্রবলেম আছে? নাই? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার ক্লোজ। এখন এই চ্যাপ্টারের উপরে ক্লাস টেস্ট দিতে পারো তোমরা একটা, যেটা আরেকটা ক্লাস টেস্ট আমাদের হবে। সো ওই ক্লাস টেস্ট এটার উপরে প্রিপারেশন নিতে পারো, এই চ্যাপ্টারটার উপরে। আর নেক্সট ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব। সো আজকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি তোমাদের। আর এই ক্লাস টেস্ট, মানে এটা ক্লাস টেস্ট কবে দিবা তোমরা ডিসিশন নাও, নেক্সট উইকে নাকি পরে? আর শনিবারে ক্লাস কি চেঞ্জ করবা নাকি চলবে এইভাবেই? আছে আর 2 সপ্তাহ। তোমাদের মানে ফাইনাল পরীক্ষা হচ্ছে 7ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, 7ই সেপ্টেম্বর। তো লাস্টের দিকে আমরা তো একটা উইক তোমাদের পড়ার জন্য সময় দিব, মানে কিছু পরীক্ষা আগে হয়ে যাবে, ফাইনালের কিছু বাকি থাকবে। সো ধরো আজকে তো হলো কত 12, এখন যদি তোমরা সবাই চাও তাহলে টাইম চেঞ্জ করব, আর যদি না চাও তাহলে আর মানে করবো না। 2 সপ্তাহ আছে, ম্যাক্সিমাম 3 উইকস। আর শনিবারে, সামনে শনিবার সম্ভবত 15ই অগাস্ট, মানে পাবলিক হলিডে, সামনে শনিবার ক্লাসটা হবে না, আবার নেক্সট বুধবারে হবে। সো নেক্সট বুধবারে তোমরা চাইলে এটার উপরে ক্লাস দিতে পারো, এই চ্যাপ্টারের উপরে। জি স্যার, দেওয়া যায়। আমি ডেটটা বলে দিই তোমাদের, ফাইনালি হচ্ছে 19 তারিখ। হ্যাঁ, 19 তারিখে তোমাদের সিটি 2 হবে। আচ্ছা, আর একটা মিনিট, তোমাদের সিটি আমি একটু মার্কস দেখি। আমাদের যে সিটি 1 এর যেটা মার্কস,
সিটি ওয়ানের মার্কসটা তোমরা জানতে মানে চাইলে জানতে পারবা। আবার মিড ওয়ানও দেখা হয়েছে খাতা, বাট মিড টু হয় নাই। মিড টু হইলে আমরা একসাথেই দিব, মিডেরটা একসাথে দিই, একটা মার্কস দিই, যে 15-15-30, তো এটাকে আমরা একটা খাতা দেখা হয়েছে আমার, মিড ওয়ান কমপ্লিট, মিড টুটা দেখা হয় নাই। সো মিড টু হওয়ার পরে একসাথে যদি তোমাদেরকে মার্কসটা জানাই দেবো। আর ক্লাস টেস্টের মার্কস জানতে মানে দেওয়া যায়, ক্লাস টেস্টের মার্কস ওকে আছে প্রথমটা তোমাদের সিটি ওয়ান। আর অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছো তোমরা, এটাতে 5 মার্কস ক্যারি করবে, আর বাকি 5 মার্কস ক্যারি করবে প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন তোমার নেওয়া হবে একটা এন্ড অফ দ্য সেমিস্টার, এই মাসের লাস্টের দিকে। সিলেবাসটা আমাদের শেষ হইলে তারপরে আমরা এটা একটা প্রেজেন্টেশন দেবো, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন 3-4 মিনিট। আচ্ছা, আমি তোমাদের নাম ডাকি, নামটা ডেকে তারপরে মার্কসটা আমি দিয়ে দিব। আচ্ছা, সিটি ওয়ানের যে মার্কসটা তোমরা শোনো, সিটি ওয়ানের যে মার্কসটা, নুসরাত জাহান অ্যাবসেন্ট ছিল, রায়হান হোসেন হৃদয় সেও অ্যাবসেন্ট ছিল, মাহবুবুল হাসান মানিক সে পেয়েছে 8, মাসুম মন্ডল সে পেয়েছে 7, মাহবুব এলাহি 7 পেয়েছে, স্বপ্নিল মাহমুদ 6 পেয়েছে, সাদিয়া বিনতে আমান 7, নাদিম আহমেদ 7, রফিকুল ইসলাম 5, ফিরোজ আহমেদ 8, তকদির আল আজাদ 7, বিজন রায় শুভ 8, সামিয়া আঞ্জুম 8, সাদিয়া আফরিন 8, রেজওয়ানুল হক 7, তসলিম আহমেদ 7, দেবব্রত সরকার রাজ 8, আল ইমরান 7, শফিকুল আলম 7, সবুজ হোসেন 6, দিলুরুজ্জামান শুভ 8, লুৎফল কবির 8, মহিবুল্লাহ 7, রাকিবুল হাসান 7, রোমানুর আফসার অ্যাবসেন্ট, মেহেদি হাসান চৌধুরী অ্যাবসেন্ট, মেহেদি হাসান বক্সি 7, আসিফ আক্তার আদনান 7, আলী হাসান 6, বুলবুল আহমেদ 8, তানিয়া আক্তার 8, প্রদীপন দর 7, স্বর্ণালী আহমেদ 6। সো এই হচ্ছে তোমাদের সিটির মার্কস। আর মিড ওয়ানের মার্কস সবাই ভালো পেয়েছে। মিড ওয়ানে ভালো 15-র মধ্যে সবাই অলমোস্ট মানে 11-র উপরে, 10 হচ্ছে লোয়েস্ট, 10, 11, 12, 13, 14 বেশি ভালো মার্কস পেয়েছো মিডে ওয়ানে। আর সেকেন্ডটা আমি দেখিনি, সেকেন্ডটা একসাথে অ্যাড করে তোমাদের মার্কসটা আমি জানাই দিই। সবাই কি শুনতে পেরেছো মার্কস? জি স্যার। অ্যাটেন্ডেন্সটা জাস্ট দিয়ে তারপরে তোমরা চলে যাও। ইয়ে আছো সাইমন শাহরিয়ার না, সরি, রায়হান হোসেন হৃদয় কি আছে? মাহবুবুল হাসান মানিক আছো? জি স্যার। জি স্যার আছে। মন্ডল, মাসুম মন্ডল কি আছে? স্যার আছে স্যার। স্যার আছে। মাহবুব ইলাহি? জি স্যার আছি স্যার। শফিল মাহমুদ? জি স্যার, প্রেজেন্ট স্যার। সাদিয়া বিনতে আমান? জি স্যার আছি। নাদিম আহমেদ? নাদিম আহমেদ আছো? জি স্যার আছে স্যার। আছো? ওকে। রফিকুল ইসলাম? জি স্যার আছি। ফিরোজ আহমেদ? জি স্যার আছি। ফিরোজ আজাদ? ইয়েস স্যার আছি। বিজন রায় শুভ? প্রেজেন্ট স্যার। সামি আঞ্জুম আছো? ছিল। সাদিয়া আফরিন? সিথি কি ছিল? সাদিয়া আফরিন? সাদিয়া আফরিন অ্যাবসেন্ট। ওকে। স্যার ছিল। স্যার সিথি তো ছিল। ছিল, আচ্ছা তাই দিয়ে দিলাম।
রেজওয়ানুল হক রাজু, রাজু আছে? রেজওয়ানুল হক রাজু। তসলিম আহমেদ জি স্যার আছি স্যার। দেবব্রত তো আছে। আল ইমরান আছি স্যার, দেবব্রত সরকার স্যার। দিয়েছি। শফিকুল আলম জাহাঙ্গীর, ইয়েস স্যার। ওকে। সবুজ হোসেন আছে। ইয়েস স্যার। হ্যাঁ। দিলরুজ্জামান শুভ, ইয়েস স্যার। ওকে। রসুল কবির, ইয়েস স্যার। মহিবুল্লাহ আছো? মহিবুল্লাহ আছে। রাকিবুল হাসান আছো? স্যার মহিবুল্লাহ আসছি স্যার, নেট প্রবলেম স্যার। দিয়ে দিলাম। রাকিবুল হাসান, স্যার মহিবুল্লাহ আসছে স্যার, নেট প্রবলেম স্যার। আচ্ছা রাকিব দিয়ে দিছি। মহিবুল হাসান দিয়ে দিছি। আচ্ছা মহিবুল্লাহ দিয়ে দিছি, সমস্যা নেই। রাকিবুল হাসান কি আছো? জি স্যার। ওকে। দিয়ে দিলাম। রহমানুর আফসার, রহমান নাই একবারে। মেহেদী হাসান চৌধুরী, মেহেদী হাসান বকশি, আসিফ আক্তার, ইয়েস স্যার। আলী হাসান, ইয়েস স্যার। সুবুল আহমেদ, ইয়েস স্যার। তানিয়া আক্তার, ইয়েস স্যার। প্রদীপন ধর আছো। স্বর্ণালী আহমেদ, জি স্যার আছি। আর কেউ বাকি আছো? নুসরত জাহান নৌরিন, আদিম আহমেদ